উই আর অল ভেরি এক্সাইটেড যে এরকম একটা লিগ হচ্ছে। তার কারণ আমরা বহুদিন দেখেছি যে আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় এই লিগ হচ্ছে। ফার্স্ট টাইম, আমরা আগেও দুটো লিগ খেলেছি, বাট ফার্স্ট টাইম এত বড় করে ফ্র্যাঞ্চাইজিস লিগ হচ্ছে। তো আমরা প্রচণ্ড এক্সাইটেড। আর অবভিয়াসলি অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্সের সাথে আমি যুক্ত হয়ে আই অনার্ড। আর অবভিয়াসলি অনেস্টলি এতদিনের এক্সপিরিয়েন্স যা আছে আমার, বাকি যে টিম হবে, এখনো টিম হয়নি, সেই টিমের সাথে কাজ করার চেষ্টা করব। ফ্যান্স বলতে অবভিয়াসলি হাওড়া থেকে আমি বিলং করছি এই টিমটার জন্য, এবং হাওড়ার সমস্ত ফ্যান্সদের আমি বলছি প্লিজ এই লিগটা দেখতে আসুন আর আমাদের সাপোর্ট করুন। এবং সমস্ত কলকাতাবাসী এবং পশ্চিমবঙ্গবাসী যারা আছে সবাইকে আসার জন্য আহ্বান করছে এই লিগটা। সত্যিকারে এটা প্রচন্ড এক্সাইটমেন্ট, প্রচন্ড এন্টারটেনমেন্ট লিগ হবে এটা। দেখো, আমার মনে হয় এটা অবভিয়াসলি আমরা প্রচুর দেখছি, আইপিএল এ যেমন দেখেছি যে প্রচুর প্লেয়ার উঠে আসছে, তারা ইন্ডিয়া টিমে চান্স পাচ্ছে। এখানেও আমরা দেখবো ভালো প্লেয়ার উঠে এসে সেখানে আইপিএল এ খেলছে। এটাই সিএবির মেন উদ্দেশ্য এই লিগটা করানোর জন্য। এবং অবভিয়াসলি আমরা দেখবো যে প্রচুর ইয়াং প্লেয়ার উঠে এসছে, কারণ অনেক অপরচুনিটি রয়েছে। 8টা টিম, 7টা করে ম্যাচ, তারপর নকআউটস ম্যাচ, এতগুলো অপরচুনিটিস রয়েছে। যে কোনো প্লেয়ার যদি ইয়াং প্লেয়ার কনসিস্টেন্ট পারফর্ম করে, সে কিন্তু ফার্দার যেতে পারে। শুভময় আর অভিষেক গোড়া, ওর সাথে আমার বহুদিনের সম্পর্ক, দুজনের সাথে। আমি আর শুভময় একসাথে বহুদিন খেলেছি, গোড়ার সাথে হয়তো খুব কম খেলেছি, বাট তিনজনই আমরা চিনি, ইচ আদারকে আমরা ভালোভাবে চিনি। লাকিলি আমরা একটা একসাথে কাজ করার অপরচুনিটি পেয়েছি, আর খুব ভালো একটা কাজ হবে বলে মনে হয়। আমাদের নতুন টিম, বিপিএল ফার্স্ট টাইম হচ্ছে বেঙ্গলে, তো আমরা প্রচন্ড এক্সাইটেড আছি কাজ করার জন্য। হয়তো আমরা WPL দেখেছি, আর সেই ধাঁচে আমরা এখানে দেখছি বেঙ্গল প্রিমিয়ার লিগে উমেন্স T20 লিগ হচ্ছে। এবং আমার সাথে ঝুলনেরও কথা হয়েছে, ও প্রচন্ড এক্সাইটেড। আর ঝুলনের মতন, ঝুলন তো আমাদের একটা লেজেন্ড, আমাদের গর্ব। সেই রকম আমরা চাই যে এখান থেকেও শুধুমাত্র WPL নয়, ইন্ডিয়া টিমেও চান্স পাবে। আর এখানেও ইয়াং প্লেয়ার যারা আসবে তাদের কাছেও একটা গ্রেট অপরচুনিটি। অনেক সময় দেখেছো, কমেন্ট্রিতেও দেখেছো, বা অনেক পেপারেও বেরিয়েছে, ফেলুদার সাথে আমার একটা যোগসূত্র তৈরি করা হয়। বাট হ্যাঁ, ছোটবেলা থেকে একটা ফেলুদা ন্যাক আমার আছে। তার কারণ একদম ছোটবেলায় বাবা একটা বই দিয়েছিল, তখন ফেলুদা কে সেটা জানতাম না। বইটার নাম হচ্ছে বাদশাহী আংটি। তো সেই বইটা পড়ে আমি প্রচন্ড অ্যামেজ হয়ে যাই, হয় না, একটা টক করে কাস্টমাইজড হয়ে যায় যে একটা লোক এত নলেজেবল, এত ডাউন টু আর্থ, এত বাঙালিয়ানা, মানে এই মিক্সিংটা আমার প্রচন্ড আমার মনের মধ্যে ধরেছে। তো সেক্ষেত্রে সেইখান থেকে ফেলুদার আরও বই পড়তে আরম্ভ করি, আরও ফেলুদার মধ্যে আমি ঢুকতে আরম্ভ করি। তো এখন হয়তো অনেকে ফেলুদা বলে ডাকে, বাট সেটা ভালো লাগে, কিন্তু ফেলুদা আমার মনের মধ্যে চিরকাল থেকে যাবে। বাংলার মাটি, ক্রিকেট ওয়ারিয়ার্সদের দুর্জয় ঘাঁটি।